বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের বরিশাল বিভাগ ট্যুরের প্রথম ব্লগ। রাঙামাটি থেকে রাত 10টায় আমি আর রাইডার মিশু রওনা দিয়েছি। খাগড়াছড়ি থেকে আমাদের রাইডার ইয়াসিন ভাই, রাইডার নিয়ামত ভাই ওরা রওনা দিয়েছে। আমরা 4টা বাইক ফেনীতে এসে আমরা একত্রিত হইলাম। আমরা সারা রাত বৃষ্টিতে রাইড করে অবশেষে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ফেরিঘাটে আমরা এসে পৌঁছাইলাম। এখন বাজে রাত 4:30, ভোর হওয়ার অপেক্ষায়। আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, মজু চৌধুরী ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি ছাড়ে ভোর 5টায়। আমরা সেই সময় অনুযায়ী রওনা দিয়েছি রাঙামাটি থেকে। ঘাটে এখনও ফেরি এসে পৌঁছায় নাই, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। অবশেষে ফেরি ঘাটে এসে পৌঁছালো। এখন বাজে ভোর 5:43। আমরা এখানে প্রায় 1 ঘন্টার উপরে অনেক কষ্ট করে রেস্ট নিলাম। সারা রাত বাইক জার্নি করার পরে এখানে রেস্ট নেওয়ার তেমন কোনো জায়গা ছিল না। একটা খাবার হোটেলে বেঞ্চের মধ্যে আমরা কোনো রকম বসে সময় পার করলাম। এখন ফেরি এসে পৌঁছাইলো। ফেরির যে গাড়িগুলো আছে এগুলো এখন আনলোড হবে, নামবে এগুলো, তারপরে আমরা উঠবো। ফেরি আনলোড হইতে হইতে ভোরের আলো, আকাশ পরিষ্কার হয়ে গেল। টিপটিপ বৃষ্টি পড়তেছে, এর মধ্যে জোয়ারের পানি এসে পুরা রাস্তাটা ডুবে যাচ্ছে। আস্তে আস্তে পানি বাড়তেছে। কিছুক্ষণ আগেও এখানে পানি শুকনা ছিল, এই জোয়ারের পানি বাড়তেছে আস্তে আস্তে, যে ডুবে যাচ্ছে। ফেরি পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত আমরাও উঠতে পারতেছি না, যার ফলে অপেক্ষা করা লাগতেছে। আর মনে হয় 2-1টা গাড়ি আছে সম্ভবত, তারপরে আমরা উঠে যাবো ইনশাল্লাহ। জোয়ারের পানি যেভাবে দ্রুত বাড়তেছে, আমরা আতঙ্কে আছি যে বাইকগুলো লাস্টে পার করতে পারবো কিনা চিন্তা করতেছি। খুব দ্রুত দেখলাম পানি বেড়ে যাচ্ছে। ট্রাকটা পুরা ময়লা পানি দিয়ে গোসল করে দিল একবারে। আগে ট্রাকটা আমাকে ভিজে দিয়েছে, তাই এই ট্রাকটাকে বলতেছে ভাই একটু আস্তে আসেন, আর গোসল করায়েন না আমাদেরকে। পানি যেভাবে বাড়তেছে আর অপেক্ষা করলাম না আমরা। অন্য কয়েকটা গাড়ি বাকি আছে, তার মধ্যে আমরা উঠে গেলাম, কারণ আরেকটু দেরি করলে হয়তো আমরা উঠতে আমাদের কষ্ট হবে পানির কারণে। আলহামদুলিল্লাহ, প্রায় দীর্ঘ 2 ঘন্টার মতো অপেক্ষা করার পরে আমরা ফেরিতে উঠতে পারলাম। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের ফেরি ছেড়ে দিল। আমরা যতটুকু জানতে পারলাম কথা বলে, যে এই ফেরি মধু চৌধুরী ফেরিঘাট থেকে ভোলা পৌঁছাইতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে ফেরিতে। আমরা একে তো নাইট রাইড করেছি, তারপরে প্রচণ্ড বৃষ্টি ছিল সারা রাত, টায়ার্ড। আমরা ফেরিতে রেস্ট নিলাম প্রায় 2 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পৌঁছে গেলাম ভোলার ইলিশা ফেরিঘাটে। এখন আমাদের ফেরিটা আনলোড হবে।
নেমে যাচ্ছি ফেরি থেকে ভোলা শহরের উদ্দেশ্যে। ভোলা জেলাটা হচ্ছে গিয়ে একটা দ্বীপের মতো, এটা চারিদিকে পানি। এখানে আসতে গেলেও ফেরি দিয়ে আসতে হবে, যেতে গেলেও ফেরি দিয়ে যেতে হবে। এটার চারিদিকেই পানি, মাঝখানে একটা দ্বীপের মতো একটা জেলা বরিশাল বিভাগের। আমরা এই ভোলা জেলাটা ঘুরে দেখার শেষে আমরা আবার যাব বরিশাল জেলায়, বরিশাল মেন শহরে। আমাদেরকে আরেকটা বার ফেরি পার হতে হবে। আমাদের এবারের ট্যুরের প্ল্যান হচ্ছে গিয়ে, যেহেতু বরিশাল বিভাগের সবকটি জেলা, আমরা আজকে হলো 2 তারিখ 10 মাস 2022, আমাদের প্রথম দিন ট্যুরের ভোলা শহর, ভোলা জেলা। এখন আমরা এরপরে আমরা যাব বরিশাল থেকে আমরা যাব পটুয়াখালী, পটুয়াখালী থেকে কুয়াকাটা থেকে আমরা যাব হচ্ছে গিয়ে বরগুনা থেকে আমরা যাব ঝালকাঠি। এভাবে আমরা বরিশাল বিভাগটা রুট প্ল্যান করেছি ট্রাভেল করার জন্য। দেখতে থাকুন, সাথেই থাকুন। পাটা মাছ নিয়ে কই যাবো? চুলা টুলা নাই। পাঙ্গাস ইলিশ ওয়াচ টাওয়ার বলবো, ওয়াচ টাওয়ার ভোলা। এই ভাইয়া, ভোলা মেন টাউন কোন দিক? একবারে সোজা মেন টাউন কিলে বলতে হবে না, টানতে থাকেন। ওকে ওকে ওকে, কে আগে থাকবে? আগে কে থাকবে? ইয়াসিন ভাই আগে থাকবেন? এই তাহলে মিশু, তুমি আগে থাকাও, জিজ্ঞেস করবা খালি। ওয়াস্টারে যাবা মেন মেন টাউনে। হ্যাঁ মেন টাউনে, এই রাস্তা এটা তো সোজা তো। আগে চলো, হ্যাঁ মেন টাউনে চলো। মেন টাউন দেখে দেখতে যেতে এখন শুধু ছবি নিবা, বুঝছো? বিভিন্ন স্থাপনা ছবি নিবা, ওকে।
আমরা চলে আসলাম ভোলা জেলার মেইন শহরে, এটা হলো মেইন টাউন। তো এই শহরে এসে একটা তিক্ত অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে গিয়ে এখানে 3 হুইলার, যেটা আপনার অটো যে গাড়িগুলো আছে 3 চাক্কার, এত বেশি যা বলার মতো না। রাস্তা পুরাই জাম, ডানে বামে ফুল জাম। আমরা যে যাবো সেই ওয়ে নাই। আপনার 1 কিলোমিটার রাস্তা যেতে আপনার সময় অনেক সময় ব্যয় হবে সবারই। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, ডাইনেও ফিল আপ, বামেও ফিল আপ, কোনো শৃঙ্খলা নাই, যাওয়ার কোনো রাস্তাই নাই। পুরা শহরটা, মেইন শহরটা আমার কাছে এরকমই মনে হইলো, আমরা যতটুকু দেখলাম আর কি। রাস্তা জুড়ে শুধু আর কোনো গাড়ি নেই। আমরা এখন আসলাম ভোলার নামকরা মহিষের দই খাওয়ার জন্য, যেটা ভোলায় বিখ্যাত মহিষের দই। মিষ্টি না টক? মিষ্টি মিষ্টি দই কোথা পাবো? টক দই এতগুলো খাইতে পারবো আমরা? 1 লিটার আছে? 1 লিটার আছে? 1 লিটার আছে? আমি কিন্তু টক দই খাই না, খেয়াল রাখো। শঙ্কর দত্ত মিষ্টান্ন ভান্ডার, শুনলাম এখানে নাকি মিষ্টি খুব ফেভারেট। কি মিষ্টি আছে ভাই আপনাদের এখানে? এটা এই যে স্যাম্পল, এটাই, আর কিছু নাই? এটা শিখিয়ে রসগোল্লা, এটা তো নিলাম রাত্রে, দুইটা খুলে না এখন ওই যে গোলার বলে মহিষের বৃষ্টি দিয়ে খাবো প্যাকেট আনবক্সিং হচ্ছে ভোলার বিখ্যাত কি আসার সময় চাঁদপুর মহিষের দই আনবক্সিং করে ইয়া হবে। শঙ্করের মিষ্টি, শঙ্করের মিষ্টি খাবেন। আর লক্ষ্মীপুর